আরজিকর কাণ্ডের আবহে নারী সুরক্ষার কথা মাথায় রেখে রাত্রি সাথী প্রকল্প ঘোষণা করেছিল স্বাস্থ্য দপ্তর। রাজ্যের সমস্ত মেডিকেল কলেজে এই প্রকল্প চালু হয়। 1 বছর পার হওয়ার পর প্রকল্পের কাজে কতটা অগ্রগতি হয়েছে তা জানতে চাওয়া হলো স্ট্যাটাস রিপোর্টে। সমস্ত মেডিকেল কলেজের অধ্যক্ষ এবং অধিকর্তাদের কাছ থেকে রিপোর্ট চাইলেন স্বাস্থ্য শিক্ষা দপ্তরের বিশেষ সচিব। রাত্রি সাথী প্রকল্পের মধ্যে ছিল মেডিকেল কলেজগুলিতে আরও সিসি ক্যামেরা লাগানো, প্রকল্পে ছিল স্বাস্থ্যকর্মী এবং চিকিৎসকদের বায়োমেট্রিক হাজিরা নথিভুক্তিকরণের প্রস্তাব। বিভিন্ন ওয়ার্ডে আলাদা করে বিশেষ বিশ্রামাগার তৈরি সহ পরিকাঠামোগত উন্নয়নের প্রস্তাবও ছিল। কাজ কতটা এগিয়েছে তা জানতে রিপোর্ট চাওয়া হলো। গত কয়েকদিন ধরেই আরজিকর কাণ্ডে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের বিভিন্ন মামলায় নোটিশ পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। বাদ গেল না বুধবারও হেয়ার স্ট্রিট থানায় হাজির হলেন চিকিৎসক অনিন্দ্য সুন্দর মণ্ডল। এর আগে তাকে 10টি নোটিশ পাঠানো হয়েছিল। এছাড়া বউবাজার থানায় পুলিশের নোটিশ পেয়ে হাজির হন মেডিকেল পড়ুয়া অঞ্জন মণ্ডল। এ মাসে আরজিকর মেডিকেলে তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনার 1 বছর পূর্ণ হয়েছে, যাকে কেন্দ্র করে ফের নানা কর্মসূচি নিচ্ছেন চিকিৎসকরা। অন্যদিকে পুরনো সব মামলায় আন্দোলনকারীদের তলব করেছে পুলিশ। প্রায় 10 মাস আগে দায়ের হওয়া এরকমই একাধিক মামলায় 10টি নোটিশ পাঠানো হয়েছিল আন্দোলনকারী চিকিৎসক অনিন্দ্য সুন্দর মণ্ডলকে। বুধবার দুপুরে হেয়ার স্ট্রিট থানায় পৌঁছন তিনি। তার আগে দুপুর থেকেই হেয়ার স্ট্রিট থানার সামনে জমায়েত করেছিলেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তার এবং অভয়া মঞ্চের প্রতিনিধিরা। আইন অমান্য, জনগণের রাস্তা আটকানো, সরকারি কাজে বাধা, বেআইনি জমায়েত, প্রাণঘাতী অস্ত্র নিয়ে জমায়েত, হুমকি, সম্মিলিত অপরাধ সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। গত কয়েকদিন ধরে লাগাতার কখনো জুনিয়র চিকিৎসক, কখনো সিনিয়র ডাক্তারদের, কখনো বউবাজার থানা, কখনো হেয়ার স্ট্রিট থানার তরফে পাঠানো নোটিশে হাজিরা দিতে হয়েছে। টোটাল 9টা সমন গিয়েছিল, অ্যাকচুয়ালি 10টাই। বিভিন্ন নোটিশে বিভিন্ন টাইম দেওয়া ছিল। 1 বছর আগে এই জিনিসপত্রগুলো মানে অক্টোবরের টাইমে আর কি এসছে কেসগুলো। তো এরকম কিছু হলে পুলিশ সেই সময়ই সত্যি ডেকে পাঠাতে পারত। 1 বছর পরে কেন? তো সেটা হতে পারে কি এই সময় দাঁড়িয়ে আবার যেহেতু একটা রকম মানুষের মধ্যে চার্নিং তৈরি হয়েছে, মানুষ পথে নামছে, অভয়ার বিচার চাইছে, তারা চেষ্টা করছে কোনোভাবে ভয় দেখিয়ে এই আওয়াজগুলো যাতে আর না ওঠে। পুলিশি অফিসাররা জিজ্ঞাসা করছেন, তাদের শরীরী ভাষাও বলছে তারা খুব মানে বাধ্য হয়ে এক প্রকার তাদের করতে হচ্ছে। তারা খুব ইচ্ছা করছে, 1 বছর পুরনো মামলা, সেটাও তাদের মানে শরীরী ভাষা থেকে মনে হচ্ছে না। ফলে তো পুলিশরা তো একটা উপরমহলের চাপ থেকেই বা মানে অর্ডার অনুযায়ী কাজ করেন। তো সেইখান থেকে নিশ্চয়ই কোনো এই জায়গাটা রয়েছে যে শাসকের একটা ভয়, যে এতদিন পরেও অভয়ের ন্যায় বিচার চেয়ে এত মানুষ কথা বলছে, সেটা হয়তো কোনো একটা জায়গায় ভয়ের জায়গা থাকছে, সেখান থেকেই হয়তো এই প্রতিহিংসা। 1 বছর আগে আরজিকর কাণ্ডের বিচার চেয়ে আন্দোলনের ঢেউ আছড়ে পড়েছিল রাজ্যে। সেই আন্দোলনে শরিক ছিলেন চিকিৎসক অনিন্দ্য সুন্দর মণ্ডল। পরবর্তীকালে বিভিন্ন মামলায় তাঁর সাকরাইলের বাড়িতে যায় পুলিশের একের পর এক নোটিশ। এক নোটিশে থানায় হাজির হওয়ার জন্য এক রকম সময়ের উল্লেখ করা হয়। এই প্রেক্ষাপটে প্রতিহিংসামূলক আচরণের অভিযোগ তুলে সরব হয়েছেন আরজিকর কাণ্ডের আন্দোলনকারীরা। আমরা যে বার্তাটা দিতে চাই যে পুলিশ, তুমি যতই আমাদের হ্যারাস করার চেষ্টা করো না কেন, আমরা ভীত নই, আমরা রাস্তাতেই থাকবো এবং একসঙ্গে মিলে তোমাদের যে ভয় দেখানোর চক্রান্ত সেটাকে আমরা প্রতিহত করব। আপনি বারবার একইভাবে চেষ্টা করে যাচ্ছেন, হেনস্থা করছেন, ভয় দেখাচ্ছেন, কিন্তু ন্যায় বিচারটা দিচ্ছেন না। গত 1 বছর আপনারা ন্যায় বিচার না দিয়ে দুষ্কৃতী অপরাধী যারা আছে তাদেরকে আড়াল করার চেষ্টা করে তথ্য প্রমাণ ধামাচাপা দিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেটা কিন্তু মানুষ ছেড়ে দেবে না। মানুষ রাস্তাতে থাকবে, আমরাও রাস্তাতে থাকবো যতদিন না আমরা ন্যায় বিচার পাচ্ছি। তৃণমূলের অবশ্য দাবি আইনের পথে চলছে। পুলিশকে অনেক কিছু প্রতিকূলতার মধ্যে কাজ করতে হয়, আর বেশ কিছু রাজনৈতিক দল তারা এত বেশি রাজনৈতিকভাবে সেন্সিটিভ করে দিয়েছে বিষয়গুলো যে স্বাভাবিক যে তদন্ত প্রক্রিয়া সেগুলোকে আটকানোর চেষ্টা করা হচ্ছে। এদিন অঞ্জন মণ্ডল নামে এক ডাক্তারি পড়ুয়া পুলিশের নোটিশ পেয়ে হাজিরা দেন বউবাজার থানায়। চলতি মাসেই হাজিরার জন্য নোটিশ পাঠানো হয়েছে চিকিৎসক অরিন্দম ঘোষ ও চিকিৎসক কিঞ্জল নন্দকে। সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।